মরণে পাশে থাকি কবরে দেখতে আসি হাসরে উম্মত বলিয়ে নাওজে কৌসার বিলায়েন ইয়া নবী মুআলাইকা ইয়া রাসূল সালাম আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আজকে আজিমুশান ইসলামী জলসা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সংক্ষিপ্ত এক খতম মিলাদের মাধ্যমে আজকের অনুষ্ঠানের মূল কর্মসূচি শুরু হবে। সেই সাথে লালমনিরহাট দক্ষিণের জাকের পার্টি জেলার সকল নেতৃবৃন্দ, সকল সহযোগী সংগঠনের জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ যারা আসলেন, আপনাদের সকলকে স্টেজে এসে আসন গ্রহণ করার জন্য আহ্বান করা হচ্ছে। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই লালমনিরহাট দক্ষিণের সম্মানিত সভাপতি, আজকের এই দাওয়াতে আজিমুশান ইসলামী জলসার সম্মানিত সভাপতিকে সভাপতিত্ব করবেন জননেতা জনাব মোহাম্মদ শফিউজ্জামান বকুল প্রবাচার। জননেতা জনাব মোহাম্মদ শফিউজ্জামান বকুল প্রবাচার স্যারকে তিনার সভাপতিতে আসন গ্রহণ করার জন্য আহ্বান করা হচ্ছে। সেই সাথে এই লালমনিরহাট দক্ষিণের জাকের পাহাড়ির সম্মানিত জেলা সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রত্যেক উপজেলা নেতৃবৃন্দ, সেই সাথে জাকের পাহাড়ির সকল সহযোগী সংগঠনের জেলা নেতৃবৃন্দ এ মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আহ্বান করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বয়ান পেশ করবেন আজকের দাওয়াতি মিশনের অন্যতম মিশন সদস্য, জাকের পাহাড়ি অন্যতম সহযোগী সংগঠন জাকের বাড়ি যুব ওলামা ফ্রন্ট বরিশাল বিভাগের সম্মানিত সভাপতি, জাকের বাড়ি যুব ওলামা ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, আজকের অন্যতম মিশন সদস্য হযরত মাওলানা আরিফুল ইসলাম হেদায়েত, হযরত মাওলানা আরিফুল ইসলাম হেদায়েত বরিশাল। হযরত এখন আপনার সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বনী ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, মেয়র ভাইজান মুজাহিদি জিন্দাবাদ জিন্দাবাদ, মেজর ভাইজান মুজাহিদি জিন্দাবাদ জিন্দাবাদ, মিয়া জাহান মুজাহিদি জিন্দাবাদ জিন্দাবাদ, মেজর জাহান মুজাহিদি জিন্দাবাদ জিন্দাবাদ, সর্ব তরিকা জিন্দাবাদ জিন্দাবাদ, মদিনার ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, হুসাইনি ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠান্ডা লাগে আপনাদের? না। শীত করে? যে বাবারা যারা দাঁড়ায় আছেন নজরানার বাক্সের আশেপাশে একজন মাটির ভিতরে বসুন। হুজুর বাগের মাহফিল, হুজুর বাগের সম্মান সুন্দর রাখতে হবে।
আপনার পীরের মাহফিল সম্মান রক্ষা করার দায়িত্ব আপনার। রাস্তাঘাটে বাজারে দোকানপাটে যে সমস্ত জায়গায় বাইরে আসছে, এটা হুকুমের দরবার, হুকুমের তরিকা। আমি গোলাম ভাইজানের পক্ষ থেকে মহাহুকুম মাথায় নিয়ে আসছি। আপনাদেরকে বললাম 2 মিনিটের ভিতরে যে যেখানে আছেন, রাস্তাঘাটে দোকানে আশেপাশে যে যেখানে আছেন জায়গায় বাইরে, 2 থেকে 3 মিনিট সময়ের ভিতরে আপনারা মাহফিল বন্ধ করে আসবেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজ নাই কেন বাবা? আওয়াজ থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, কথা বলেন। আমরা যেখানে গরম দরকার সেখানে গরম, যেখানে ঠান্ডা দরকার সেখানে ঠান্ডা, কথা বলেন ঠিক কিনা? আমরা মোলায়েম সুরে কাঁদতে পারবো, নিশির শেষ ভাগে রহমতের সময় উঠে আমরা মোলায়েম সুরে কাঁদবো। আবার যেখানে গরম হওয়া দরকার আমরা সেইখানে গরম হব, কথা বলেন ঠিক কিনা? মোহাম্মতের চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। কুড়িগ্রাম জেলা থেকে আগত জাকের পার্টি অন্যান্য সহযোগী সংগঠন জাকের পার্টি যুব ফাউন্ডেশন জেলা সভাপতি যারা আসবেন, সংগত সভাপতি সাহেবকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আহ্বান করা হচ্ছে। লালমিয়াহাট দক্ষিণের সংগত সভাপতি সাহেবের আদেশ করলে আপনি যেখানে থাকেন না কেন মঞ্চে এসে আসন গ্রহণ করেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত শুকরিয়া রব্বে কারিমের দরবারে, যে রব্বে কারিম আপনাকে আমাকে আজকে পবিত্র দাওয়াতি আলিমুসাম ইসলামী জলসায় আসা, বসা, 2-1টি কথা আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক দান করলেন ওই মালিকের দরবারে, রব্বুল ইজ্জতের দরবারে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কালেমাতুশ শুকর আদায় করে জবান নিকারে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন সরওয়ার কায়নাত মুফাক্কিরে মাওজুদাত নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে আলিশানে অসংখ্য অগণিত দরুদ ও সালাম সকলেই মুহাব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আকা, আমার সাহেব, আমার মুস্তাকিন, আমার পেশওয়া, আমার রেহনুমা, আমার কলিজার গোটা আধার আলো, নয়নের মণি, বিশ্ব অলি, মহাবলি কেবলাজান হুজুরের নূরের কদমে আজকের এই মাহফিলের পক্ষ থেকে জানাই কোটি কোটি কদম মুসি। কদম মুসি বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার, বাবার ইসলাম সুপ্ত মহামান্য আলহাজ কাজমিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মোহাম্মদ চেয়ারম্যান আলহাজ হযরত খাজা মেজো ভাইজান মুজাদ্দিদ সাহেবের নূরের কদমে জানাই কোটি কোটি কদম মুসি। খাজা রহমান, খাজা হযরত বরফরজান মুজাদ্দিদিন, খাজা রহমান, খাজা হযরত মির্জাজান মুজাদ্দিদি, বাবার আহলে বায়াতের সম্মানিত সকল সদস্য এবং সদস্যগণের নূরানি বরকতি নিয়ামতি কদম মোবারকে আজকের এই মাহফিলের পক্ষ থেকে জানাই কোটি কোটি কদম মুসি। উপস্থিত অধ্যক্ষার সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আজকের মিশনের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকে ওলামা লীগের সম্মানিত মিশন প্রধান, আমার মিশন সদস্য ভাইরা, জাকের পার্টি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জাকেরান আশেকান মুমিন মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা,
সকলের খেদমতে আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? ভালো আছেন সকলে? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সেই সুদূর দক্ষিণবঙ্গ, সেই সাগরের পার থেকে, সেই বরিশাল থেকে হিজবুল্লাহর ইমামে মাথায় করে আপনাদের মাঝে মহাপবিত্র বিশ্ব শরীফে দাওয়াত দেওয়ার জন্য আমি গুনাহ এসেছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া ওলি আল্লাহ। যারা বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা এমন একটা যুগে, এমন একটা সময় আমরা বসবাস করতেছি, যেই সময়টা আয়ামে জাহিলিয়াতের যুগকে অতিক্রম করেছে। কথা বলেন ঠিক না? আয়ামে জাহিলিয়াত, আমার কথা বোঝা যায়? আয়ামে জাহিলিয়াতের যুগে বিদর্মীরা আমার নবীর শান মানে আঘাত দিয়ে কথা বলতো। কথা বলেন না? কথা বলেন। স্বেচ্ছাসেবক ভাইরা, ভলান্টিয়ার ভাইরা, আপনারা যারা আছেন, যে মাঠের ভিতরে কোনো লোক দাঁড়ায় থাকবে না, গেটে কোনো লোক দাঁড়ায় থাকবে না, হুজুর পাকের মাহফিল সবাই বসায় দেবেন। যারা ডিউটি পালন করেন আপনাদের ডিউটি সঠিকভাবে পালন করবেন। আয়ামে জাহিলিয়াতের যুগে আজ থেকে ১,৫০০ বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে শানে রিসালাতের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা। কথা বলেন ঠিক না? ১,৫০০ বছর পরে আমার দয়াল নবীজি শান মানকে নিয়ে টানাটানি করতেছেন। নামদারি কথা কিছু কথিত কিছু মুনাফিক, কিছু মুসলমান। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, আজকে আমার নবীর সুন্নাত লাগায়া, আমার নবীর লেবাস লাগায়া, হাতে কোরআন শরীফ তাসবিহ দিয়া, মাথায় টুপি দিয়া, ফারদানি গায়ে দিয়া, ফাগরি গাইয়া মানুষদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে রিসালাত থেকে, আহলে বায়াত থেকে, ওলি আল্লাহর কদম থেকে দূরে সরে দেওয়া পায়তারা নামদারি এক শ্রেণীর মুনাফিকরা করতেছে। কথা বলেন ঠিক না? আজকে হিজবুল্লাহর ইমাম চাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে শুধু লালমনিরহাট নয়, শুধু রংপুর নয়, গোটা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় আমরা মহাপবিত্র বিশ্ব শরীফ ইসলামী মহাসম্মেলনের দাওয়াত দিতেছি। এটাই চূড়ান্ত দাওয়াত, এটাই শেষ দাওয়াত, যেই দাওয়াতটা নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার কেবলা জান, আজকে একটা বিষয়ের উপরে কথা বলবো। আমার কেবলা জান হুজুরের দরবারে আমাদের যতগুলা ফসকাল হয়, ওরস শরীফ বলেন, ফাতিহা শরীফ বলেন, মাহফিল বলেন, জলসা বলেন, যেই প্রস্তাবগুলা, যেই ব্যানারগুলা, লিফলেটগুলা হয়, তার ভিতরে লেখা থাকে ইসলাম, ঈমান, ইহসান। কথা বলেন, কথা বলেন। আমাদেরকে পরিপূর্ণভাবে দ্বীনের ভিতরে, আমার কথা কি বোঝা যায়? আমাদেরকে পরিপূর্ণভাবে দ্বীনের ভিতরে প্রবেশ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। শুধু ইসলাম পরিপূর্ণ দ্বীন নয়,
শুধু ঈমান পরিপূর্ণ দিন নয়, শুধু ইহসান পরিপূর্ণ দিন নয়, ইসলাম, ঈমান, ইহসান তিনটার সমন্বয় হলো আল্লাহর দেওয়া জীবন বিধান। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর বর্ণিত ইসলামের পরিপূর্ণ বিধান ইসলাম, ঈমান, ইহসানের ভিতরে নিমজ্জিত। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ কি বলছে? ইন্নাদ দীনা, নিশ্চয়ই আমার পক্ষ থেকে মনোনীত দিন। মনোনীত কি দিন? কথা বলে না, আমার কথা কি বুঝেন আপনারা? আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিনের নাম কি? জোরে বলেন কি? কিতাবটা যদি কোন আলেমের ঘরে থাকে খুইলা দেখবেন, মিশকাত শরীফ, কিতাবুল ঈমান, আলিয়া নিসাব মাদ্রাসায় আলেম ক্লাসের ফার্স্ট ইয়ারে কিতাবুল ঈমান পড়ানো হয়। আল্লাহু আকবার বলেন। আমি যদিও আলেম হইতে পারি না, তবে আপনাদের খেদমতে আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের দোয়ার বরকতে একজন সুযোগ্য আলেমের ঘরে জন্ম হওয়ার তৌফিক আল্লাহ দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আমার আব্বা মাওলানা সাইদুর রহমান শরীফ দক্ষিণবঙ্গের সর্বপ্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এই যে আপনাদের রংপুরের মুসলিম পাড়ায় ঘুরে আসেন, কি মাওলানা কারামতুল ইলম রহমাতুল্লাহ আছে না নাই? ওনার ছেলের নাম হলো হাফেজ আহমদ, যিনি ঢাকা চকবাজার জামে মসজিদের দোতলার ভিতরে তার মাজার শরীফ। আল্লাহু আকবার বলেন। মসজিদের কোথায়? দোতলা। এই হাফেজ আহমদের ছেলে হলো আব্দুর রাব সাহেব। এই আব্দুর রাব সাহেব সর্বপ্রথম দক্ষিণবঙ্গে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। জবিরকান্দা আব্দুর রাব সিনিয়র ফাজিল মাদ্রাসা। এই মাদ্রাসার আমার আব্বা হলো একজন উস্তাদ, একজন শিক্ষক। আলহামদুলিল্লাহ বলেন। এবং কারামাতুল ইলম সাহেবের পঞ্চম পুরুষ মাওলানা জালিস মাহমুদ সিদ্দিকী সাহেবের একনিষ্ঠ মুরিদ এবং খাদেম, সুন্নি আলেম, মিলাদ কিয়ামপন্থী আলেম, আমাদের নাশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা সিলসিলাবুত সাসিনা ফুরফুরা, তারপরে আপনার জোরপুর আমাদের এই সিলসিলা, সেই সিলসিলার একজন আলেম আমার আব্বা। আলহামদুলিল্লাহ বলেন। জন্ম নিয়ে আমরা ঘরের ভিতরে কিতাব দেখেছি, কিতাবের ফ্যাক্টরির ভিতরে জন্ম হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমি আলেম হইতে পারি নাই, তবে সারা বাংলাদেশে গর্ব করে বলি, বুক উঁচা করে বলি, একজন হক্কানি সুন্নি, একজন হক্কানি আলেমের ঘরে আমি জন্মগ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ বলেন। দোয়া করবেন আমার আব্বার জন্য, আল্লাহ কবুল করুক। সেগুলো বলেন আমিন। কিতাবের নাম মিশকাত শরীফ। কিতাবুল ঈমানের ভিতরে দেখবেন একটা হাদিস আছে, হাদিস শাস্ত্রবিদদের কাছে যেই হাদিসটা হাদিসে জিবরিল নামে পরিচিত। আল্লাহু আকবার বলেন। কি হাদিস? হাদিসে জিবরিল। রাবী বলতেছেন, যিনি বর্ণনা করছেন তিনি বলতেছেন, দরবারে নববীতে আমরা বসা। দরবার নবী, নবীর দরবার। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার নবী মসজিদ বানাইছে, নাম হয়ে গেছে মসজিদে নববী। কথা বলেন ঠিক না? নবী মদিনায় আসছে, নাম হয়ে গেছে মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ বলেন। নবীর শহর, নবীর শহর। আমার ভাইয়েরা, নবী বসা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আমার কেবলা জান হুজুর জাকের ভাইয়েরা, জাকের ভাইদেরকে নিয়ে পয়সা অনেক সময় কথা বলতেন, কি বলতেন না? জোরে বলেন। হঠাৎ করে বড়ই তলা বসে কেবলা জান কথা বলতেছেন, এরে বাবা, পীরের অভাব
তলা, আমতলা, তালতলা, বাঁশতলা, আপনার উঙ্গুরতলা, খাটের তলা, পিসাবের অভাব নাই। কথা বল ঠিক কিনা? ওই ব্যক্তির কাছে মুরিদ হলে হবে যেই ব্যক্তি কামেল ও মুকাম্মেল পীর। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি কামেল পীরের কাছে মুরিদ দিলেও আল্লাহ হবেন না। কথা বুঝেন আমার? কামেল যেই ব্যক্তি নিজের কাম জারি হয়েছে, বুঝতেছেন? আমার কিন্তু ভয় লাগে বরিশালের কথা বুঝেন না? দাসের মানরা হোক বাড়িতে বরিশাল বরিশালের কথা, হ্যাঁ মগবাড়ি বরিশাল, আইতে নদী যাইতে সাল, মগবাড়ি বরিশাল। ইলিশ মাছ আমরা কেমন খান করতে আমরা এই কয়েকদিন আগে 500 টাকা কেজি আলহামদুলিল্লাহ হয় না, পাওয়া যায় ইলিশ মাছ, পাওয়া যায়। যাইয়েন বরিশাল, খাওয়া মুখে রাখ করে দিয়ে দিবেন। এবার আমার বরিশালের জানাই আমার দুলাভাই, এই যে জানো কাছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার মায়েরা, যিনি কামে নিজের কাম জারি হয়েছে আর একজনের কাম জারি করে দেওয়ার ক্ষমতা রাখে না, তিনি হলো কামেল। আর যিনি কামেল মুকাম্মেল মহাকামেল, নিজের কাম জারি হয়েছে, একটা মুদ্দাদেরকে মুহূর্তের ভিতরে তাওয়াজ্জুহ দিয়ে জিন্দা করে দিতে পারে। কথা কন ঠিক কিনা? আমার কেমনকে শরীয়তে থাকতে দেখছেন কে কে হাত জাগান? আল্লাহু আকবার বলেন। কেবলাগানকে আগে আগুন লাগাবার সঙ্গে সঙ্গে কালবের ভিতরে আল্লাহ 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 জিকির হয়েছিল কি হয় নাই? কারোটা চালু আছে আর কারোটা কর্মদোষে বন্ধ হয়ে গেছে। কথা কয় না? মেশিন স্টার্ট করে দেওয়ার দায়িত্ব কেবলা জানে। তেল, মোবিল, পেট্রোল, ডিজেল দিয়া চালু রাখার দায়িত্ব আপনার। কথা কয় না? জোরে বলেন। বলতে পারেন মামা সাহেব, তেল, মোবিল, পেট্রোল আবার কারে কয়? তেল, মোবিল, পেট্রোল হলো পাঞ্চেখানা নামাজ, নামাজের বাদ দিবা খাওয়া, হর দম হর নিঃশ্বাস কালবে আল্লাহ আল্লাহ জিকির হইতেছে, এই খেয়ালের সাথে থাকা, হর দম হর নিঃশ্বাস আপন পীরের চেহারা মোবারক চোখের সামনে রাখা, এই জন্য তেল, মোবিল আর পেট্রোল। কথা কন ঠিক কিনা? কেবলাগান হুজরা শরীফের কথা বলতেছে, জাকের ভাইদেরকে নিয়ে হঠাৎ করে কেবলাগান হাত মোবারক জাগাইলেন। কি জাগাইলেন? হাত মোবারক জাগাইলেন। কেবলাগানের পাঞ্জাবি মোবারক এই পর্যন্ত, হাতা পর্যন্ত, এই হাতের এই পর্যন্ত কেবলাগানের হাত পাঞ্জাবি টোটালটা ভিজে গেছে। আল্লাহু আকবার বলেন। কেবলাগানের ভিতর বাড়িতে গেলেন, খাদেম জিজ্ঞাসা করলেন, হুজুর হঠাৎ করে হাত জাগাইলেন, হাত মোবারক ভিজে গেল, কারণ কি? কেবলাগান বলল, বাবা আপনার কাছে বলা যাবে না। জাকের ভাই কেবলাগানের কদম ধরায় ধরল। কেবলাগান বলল, একটা সত্য বলতে পারি, আমি যতদিন জাগতিক জগতে জীবিত থাকবো, এই জাহেরাত জগতে শরীয়তের জগতে যতদিন থাকবো, কারো কাছে বলতে পারবেন না, বললে আমাকে হারাইবেন। জাকের ভাই বললেন, বাবা আপনার ওফাতের আগে আমি কথা কারো কাছে বলবো না। কেবলাগানের ওফাতের পরে বলতেছে, বাবা আমার একজন মুরিদ সন্তান ঢাকা এয়ারপোর্ট থেকে প্লেনে উঠে বিদেশে রওনা করছিল, হঠাৎ করে তার প্লেনটা একটা ম্যাগের ভিতরে ঢুকে গেল। বাবা আমার ওই মুরিদ যখন এই দুর্ঘটনা ঘটলো, চোখ বন্ধ করে ডাক দিল, খাজা বাবা। ওই নাম ডাকতে ডাকতে হইয়া যাইব পার, দয়াল বাবা রে তোর নামের মালা আমার, বলেন হায় আমার নামের মালা আমার গলার হার, দয়াল বাবা রে তোর নামের মালা।
তাদের বলে কেবলাজান বলতেছে আমার পুরীর যেই প্লেনের ভিতরে প্লেনটা একটা ম্যাগের ভিতরে ঢুকে গেল, যে কোনো সময় প্লেনটা ব্রাস্ট হওয়ার সম্ভাবনা, ভূমি ভিতরে নিমজ্জিত হবে, গাড়ি অ্যাক্সিডেন্ট করলে মানুষ বাঁচার সম্ভাবনা থাকে। কথা কয় না? লঞ্চ অ্যাক্সিডেন্ট করলে মানুষ বাঁচার সম্ভাবনা থাকে কি থাকে না? প্লেন অ্যাক্সিডেন্ট করলে কোন মানুষ বাঁচার সম্ভাবনা থাকে? জোরে বলেন থাকে? কেউ বাঁচে? জাকের ভাই বলেন ওই কেবলাজান বলতেছে আমার ওই মরির সন্তান সাথে সাথে চোখ বন্ধ করে আমাকে ডাক দিল, কেবলাজান আমি তো আপনার কাছে হুকুম নিয়ে পেলে নিয়েছি, আমি যদি প্লেন ব্রাস্ট হয়ে মারা যাই আপনার মতো কামিল পীর এখন কই, আমারে দেখা দেন। কেবলাজান বলে বাবা এই কথা বলে যখন আমাকে ডাক দিল আমার তাওয়াক্কুল হাতটা বাড়ায়া ওই ম্যাগের ভিতর থেকে প্লেনটা টাইনা বাইর করে দিয়েছি বাইর করার জন্য। যখন আমার তাওয়াক্কুল হাতটা বাড়ায়া বেগমালার ভিতরে যখন প্লেন আটকে গেল আমার তাওয়াক্কুল হাত দিয়ে প্লেনটা টান দিলাম, প্লেন বের হয়ে আসলো, ওই বেগমালার পানিতে আমার হাত ভিজে গেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কারামাতে আউলিয়া হাক্কুল, ওলিয়া আল্লাহর কারামত সত্য। কেমন সত্য? নবীদের মাযেজা যেমন করে সত্য, ঠিক কি না বলেন? ওলিয়া আল্লাহর কারামত নবীর মাযেজার মতো সত্য। সুবহানাল্লাহ কোন? এখন এক শ্রেণীর লোক আমাদেরকে বলবে এগুলা ভণ্ডামি, এগুলা জাদুবিদ্যা, এগুলা কুফরি কালাম, এগুলা জিকিয়া করাম, এগুলা বিভিন্ন মন্ত্রতন্ত্র দিয়ে করে, এই কথা এক শ্রেণীর লোক আমাদেরকে বলবে, আমরা জানি। কথা বলেন ঠিক না? কিন্তু আমরা এটাও জানি কোনটা? যারা হাজারো বছর আগে আমার নবীকে আবু জাহেল জাদুকর বলছিল। জোরে বলেন, জোরে বলেন। ঘটনা একটা মনে পড়ছে, বলবো না? নবীজি সকালবেলা ঘর থেকে বের হবে, ফজরের নামাজ পড়তে যাবে। আবু জাহেল বড় একটা গর্ত খুঁজছে, উপর দিয়া একটা পাতলা চাপাই দিয়া তারপরে কিছু মাটি ছিটে রাখছে, নিচে কি কথা বলে না? নিচে কি গর্ত? আবু জাহেলের প্ল্যান হলো আমার নবী আইসা গর্তের ভিতরে যখন ফা দিবে, নবী তো আর জানে না, ফা দিলে গর্তের ভিতরে পড়িয়া যাবে। আবু জাহেল বড় একটা পাথর হাতে লয়া আমার নবীর মাথা মোবারকে পারবে, নবী গর্তের ভিতরে মহিলা যাবে, আবু জাহেল মাটি দিয়ে ঢাকা দিয়ে দেবে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা আবু জাহেলের কাছে কি খোদাই শক্তি আছে? আমার নবীর কাছে জোরে বলেন আছে না নাই? আজকে যারা আউলিয়া কেরামের বিরোধিতা করে, ওলি আল্লাহর বিরোধিতা করে, ওয়াহাবিবাদ, খারিজিবাদ, মওদুদিবাদ, কামালাহাবি, আজকে যারা আউলিয়া কেরামের বিরোধিতা করে স্পষ্ট করে বলতে চাই আজ থেকে 1000 বছর আগে এই বাংলাদেশে যদি শাহজালাল ইয়ামিনী, শাহ কোরআন, শাহ আলী মুক্তাদি, কবরউদ্দিন রুমি, খাজা খানজাহানি আসতো, এদেশের মানুষ আজও 33 কোটি দেবতার পূজা করতো। কথা বলেন ঠিক না? কার মানে মা, কার মানে খাইটা মোল্লা রাঙ্গা মুরারা? কথা কয় না? কথা বলেন। ওলি আল্লাহ দিয়ে মাদ্রাসা পাইছো, ওলি আল্লাহ দিয়ে ইসলাম পাইছো, ওলি আল্লাহ দিয়ে কালেমা পাইছো, ওলি আল্লাহ দিয়ে দাড়ি টুপি পাইছো, ওলি আল্লাহ দিয়ে মসজিদ পাইছো। আজকে ওই মসজিদের মেম্বারে বসে ফতোয়া লাগাও যে ওলি আল্লাহর কাছে যাওয়া বেদাত। কথা বলেন। ওলি আল্লাহর কাছে যাওয়া বেদাত না, তোমাদের এই নতুন ফতোয়াটা বেদাত। আজকে বলতে চাই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, আসাম বাংলা, মাসলেক থেকে মাগরিব, সীমান্ত থেকে চুলা, সেই দিনটা বেশি দূরে নয়।
যদি চাও জাকের বাড়ির পতাকা তলে আসে। পশ্চিমারা সাদারাও দলিত পয়সা রয়েছে, কথা বলেন। পশ্চিমা সাদা দলা চামড়া ছিলেন, তারাও পয়সা হয়েছে এই দেশটাকে গ্রাস করার জন্য। আবার পার্শ্ববর্তী দাদারাও কিন্তু পয়সা রয়েছে, কথা বলেন, কথা বলেন। গাজিয়াতুল হিন্দ হবে, হাদিস শরীফে গাজিয়াতুল হিন্দের কথা বলা হয়েছে। হিন্দুস্তানের যুদ্ধ অন্য ধর্ম অবলম্বী কর্তৃক মুসলমান আক্রান্ত হবে, ৭২ ঘন্টা মুসলমান নিধন হবে, ৭২ ঘন্টা মুসলমান অন্য ধর্ম অবলম্বী মানুষদের কাছে চিমটি থাকবে। ৭২ ঘন্টা পরে একজন নেতার আবির্ভাব হবে, সেই নেতার নেতৃত্বে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে মুসলমান ঐক্যবদ্ধ হবে। মুসলমানদের নেতৃত্ব ওই নেতা দিবে, ওই নেতার নেতৃত্বে মুসলমানদের বিজয় হবে। কাফেলা নিয়ে মদিনায় যাওয়া হবে, কথা বলেন ঠিক না? সময় বেশি নাই, সময় বেশি। আজকে যদি চান ইসলামী মহাসম্মেলন মহাপবিত্র বিশ্বের শরীরে যোগদান, কথা বলেন। চূড়ান্ত দাওয়াত দিয়ে গেলাম, ওই সময় যে ফিরিপ করে বলার সময় এখন নাই। আমার আজান দেওয়ার দরকার, আমি আজান দিলাম, আপনি নামাজ পড়বেন কি পড়বেন এটা তো আপনার ব্যাপার, কথা বলেন। মুয়াজ্জিনের দায়িত্ব আজান দেওয়া, ইমাম সাহেবের দায়িত্ব নামাজ পড়ানো। কে আজান শুনে মসজিদে আসলো আর কে আসলো না এটা দেখার দায়িত্ব ইমাম সাহেবের আর মুয়াজ্জিনের না, কথা বলেন। আমার কেবলা জানের পক্ষ থেকে আমাদের মহাইমাম মহামান্য মিয়া ভাইজান মুতাদ্দির, কথা বলেন ঠিক কিনা? তেনার নির্দেশে কেবলা জানের হুকুমে আমাদেরকে পরিচালনা করতেছেন হিজবুল্লাহ ইমাম জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান, যার সম্পর্কে কেবলা জান বলছে বাবা ফয়সাল জাহাবলি আমার পক্ষ থেকে বলে। হিজবুল্লাহ ইমাম আমাদেরকে পরিচালনা করতেছেন। আর আমরা এই যে ওলামা মিশন টিম, আমরা হলাম হিজবুল্লাহ ইমামের পক্ষ থেকে একটা মুয়াজ্জিন, ঠিক কথা বলেন। হিজবুল্লাহ ইমামের পক্ষ থেকে আমরা মুয়াজ্জিন, আমরা আযান দিতে আসছি। আপনারা আযান শুনে যাবেন কি যাবেন না আপনাদের ব্যাপার, ঠিক। শীত লাগবে, বরিশালে এত শীত নাই, আমি বুঝি নাই যে এত শীত অঞ্চল। আমার ভাইরা কষ্ট আপনাদের, আল্লাহু আকবার বলেন না? আমার মনের ভাইরা সময় বেশি নয়, যা কথা তাই করবে, সময় মতো করবে। এমন ঘটনার মাধ্যমে করবে বিশ্ববাসী বুঝতেও পারবে না, অনুধাবন করতেও পারবে না, টেরও পাবে না কোনখান দিয়ে কি হয়ে গেল, কথা বলেন ঠিক না? আজকে এই লালমনির হাট, এই লালমনির হাট জেলার দাওয়াতি মাহফিল থেকে আপনাদের কাছ থেকে জানতে চাই, হিজবুল্লাহ ইমামের পক্ষ থেকে মহাপবিত্র বিশ্ব শরীফকে কেন্দ্র করে, হিজবুল্লাহ ইমামের পক্ষ থেকে মহাপবিত্র বিশ্ব শরীফকে কেন্দ্র করে আমাদেরকে যেইভাবে সেই নির্দেশ দিবে, রাসূলের সাহাবীরা যেমন বছর ধরে স্ত্রী রেখা যুদ্ধের ময়দানে চলে গিয়েছিল, ব্যবসা বাণিজ্য ভাড়ায়া দরবারে নববীতে পাগল মারা হয়ে আসতো, মহাপবিত্র বিশ্ব শরীফে সাহাবায়ে কেরামদের মতো হিজবুল্লাহ ইমামের নির্দেশে ওরস শরীফের জন্য যা করার দরকার আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে তাই করতে রাজি আছি না নাই? আসি না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বলি ফরিদপুরি, সাহেব সাহেবপুরি, জাকের পার্টি, জাকের পার্টি, নারায়ে তাকবীর। আরেকটা কথা আপনাদের কাছে জিজ্ঞাসা করি, জাকের পার্টির জন্য হিজবুল্লাহ ইমামের নির্দেশে আমার কেবলা জান হুজুরের প্রতিষ্ঠিত
জাতীয় পার্টির মাধ্যমে হোসেন ইসলামের কাফেলার বিজয় ঘণ্টা বাজাইবার জন্য কেবলাদান বলছে বাবা আমি ফিরানি করতে আসি নাই, ঠিক কিনা? কেবলাদান বলছে বাবা আমি ফিরানি করতে আসলাম, আমি বাড়ি বাড়ি দাওয়াত খেয়ে বেড়াইতাম। আইসরনি লালমনিটারে আইসরনি এ দাদা ভাই হাতুড়ি ডাক্তার একটা বাচ্চা লইয়া বাড়ি বাড়ি করে কথা কয় না, কথা বলেন। ভিজিট 10 টাকা, কয় টাকা? 10 টাকা। এমবিবিএস ডাক্তার বাড়ি বাড়ি ঘুরে না, কলসি সাগরের কাছে যায়, সাগর কখনো কলসির কাছে আসে না, কথা বলেন ঠিক কিনা? কলসির ভিতরে যদি পানি ভরতে হয় কলসি যাবে সাগরের কাছে, সাগর কলসির কাছে আসবে। আমার কেবলা জানার হলো সাগরের সাগর, মহাসাগর, কামেল কামেল, মহাকামেল, মহামুকাম্মেল, মহামুজাদ্দিদ, আখিরি ইমাম, আখিরি মুর্শিদ, আখিরি গাউসুল আজম, বিশ্ব লিখা যাবে ফরিদপুর, কথা বলেন ঠিক কিনা? সাগর এমবিবিএস ডাক্তার বাড়ি বাড়ি ঘুরে না, চেম্বার দিয়া বসে কই রংপুরে, কই ঢাকায়, কথা কন, কই দিনাজপুর, কথা বলেন ঠিক না? বাড়ি থেকে 3 দিন আগে সিরিয়াল লাগায়া টেলিফোন কইরা সিরিয়াল লাগায়া যায়া এমবিবিএস ডাক্তারের কাছে সিরিয়াল দিয়ে পয়সা টাকার লাগে রোগী দেখার জন্য। আমার কেবলা জানা হলো আধ্যাত্মিক জগতের এমবিবিএস ডাক্তার, কথা বলেন ঠিক কিনা? তার তাওয়াজ্জুতে বহু লক্ষ লক্ষ শরাবি কাবাবি শরাব কাবাব ছাইরা আল্লাহ ওয়ালা হইছে, লক্ষ লক্ষ পাপী তাপী কাম জিন্দা কইরা এদিনা সিরাতাল মুস্তাকিমের পথ পায়া ঘুমের ঘরে কান্না কান্না আমার নবীজির জিয়ারত করতেছে, কথা বলেন ঠিক কিনা? আমার যিনি তরিকতের হাবিব মরহুম মাওলানা ইউনুস সাহেব, আমার আব্বার বন্ধু মানুষ, ওনার মাধ্যমে আমি খুব ছোট্টবেলায় দরবার শরীফে গেছি। ড্রাম গ্রুপে আমি বললাম 11.5 বছর খাদমত করছি, বাদবান্ডা পাঠশালা, খড়ি গ্রুপে মাটি কাটা গ্রুপে রওজা শরীফ ডিপার্টমেন্ট, জারুদার শরীফ দরবার শরীফে 52টা ডিপার্টমেন্ট, অধিকাংশ ডিপার্টমেন্টে আমি বললাম খাদমত করার পরে আলেম ওলামা লাইনে আসি, উই আইসা দুইটা বসে নেই আমরা। এখন কথা হলো আমার ওস্তাদ মরহুম মাওলানা ইউনুস সাহেব উনি একদিন রাতে বলতেছে আমি আর বিশ্বজাকের মন্দির যাব না, আত্মশীল ফিরের বাড়ি আমি আর যাব না। কেন যাব না? যাব না শুনছি ওলি আল্লাহর বাড়ি গেলে আল্লাহ পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়, এতদিন যাওয়া আশা করি আমি তো পাইলাম না, আর যাব না। এ কথা বলে উনি একটু ঘুমাইলেন, এটা রাগ না, এটা অনুরাগ। যদি তুমি আমায় ভালোবাসো নব শেষে এসো, ও তুমি এসো অনুরাগের বিনা বাজিয়ে, কথা বলেন। রাগে সম্পর্ক দূর হয়, অনুরাগে সম্পর্ক আরো ঘন হয়, কথা কন ঠিক কিনা? প্রেম করে অনুরাগে। এই জন্য কবি বলছে যদি তুমি আমায় ভালোবাসো নব সেজে এসো, এসে বইছো আমার হৃদয় বা বাজারে অনুরাগের বিনা বাজি। উনি ঘুমাইলেন, ডুবের ভিতরে উনি দেখেন স্বপ্নের ভিতরে উনি দরবার শরীফ আসছে, সুবহানাল্লাহ বলেন। দরবার শরীফ আইসা উনি কেবলাদান হুজুরের সামনে গেলেন, কেবলাদান বলতেছেন বাবা আজকে শুক্রবার, শুক্রবার দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দরবারে বিশ্বজাকের মন্দিরের তাশরীফ আনবেন, আপনি গিয়া জামে মসজিদটা ঝাড়ু দেন। উনি আইসা জামে মসজিদ ঝাড়ু দেওয়া শুরু করলেন। হঠাৎ করে দেখে হুজুর শরীফ থেকে দুইটা নূরের লোক খাইতে আসতেছে, একজন কেবলাদান আর একজন চিনে না। কাছে আসার পরে কেবলাদান আমার ওস্তাদ ইউনুস মাওলানার কাঁধের উপরে হাত রেখে বলতেছে বাবা মাওলানা সাহেব আপনি নবীরে পান নাই, এজন্য আর দরবারে আসতে চান
আসার পরে আমি একটা চিৎকার দিলাম, ঘুম ভেঙে গেল। পরের দিন দরবার শরীফ আসছি, আইসা কেবলাজানের সামনে দাঁড়াইলাম, কাঁদতেছি। কেবলাজান বললেন, বাবা যা দেখছেন কারো কাছে বললেন না। উনি এতেকালের আগে কথাটা আমার কাছে বুঝে গেছে। যাই হোক, বলতেছি না আমার পীর মহাকামে উনি বাড়ি বাড়ি ঘুরে বেড়াবেন না, উনি এক জায়গা বসে বিশ্ববাসী পাগল বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম, কেবলাজান বলছে শেষ করে দিব। কেবলাজান বলছে, আমি ফিরানি করার জন্য আসি নাই বাবা, আমি একটা দাওয়াত নিয়ে আসছি। সেই দাওয়াতটার নাম কি? সেই দাওয়াতটার নাম হলো হোসাইনি ইসলাম। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? কেবলাজান বলছে, বাবা সত্য ইসলাম কারবালার ময়দানে দাফন হয়ে গিয়েছে। ইমাম হোসেনের হত্যার মাধ্যমে সত্য ইসলামকে কারবালায় দাফন করা হয়েছে। বাবা, এই পৃথিবীতে সকল হত্যার বিচার হয়েছে, কারবালার হত্যার বিচার এখনো হয় নাই। বাবা, আমি কারবালার হত্যার বিচার করার জন্য, কারবালার হত্যার বিচারের মাধ্যমে ইয়াজিদের গোষ্ঠীকে নিপাত করার মাধ্যমে মদিনার ইসলাম, হোসাইন ইসলাম পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য এসেছি। এই জন্য আমি ঘোষণা করলাম জাকের পার্টি। কথা বলেন ঠিক কিনা? ভাই সাহেবরা বলেন আবার জাকের বাড়ি করবো কিনলে জাকের বাড়ি আপনি এই জন্য করবেন, জাকের বাড়ি না করলে আপনার মুরিদের খাতায় নাম থাকবে না। কারণ আমার পীর বলছে, বাবা যে আমার মুরিদ সে আমার হুকুমের বাহিরে যাবে। হুকুমটা কি হুজুর কেবলা জানেন? শেষ হুকুম, জাকের পার্টির শক্তি বৃদ্ধিতে সর্বদা প্রয়াস চালাবে। সুবহানাল্লাহ বলেন। এখন যারা কয় আমি জাকের বাড়ি মানি না, তারা কি আমার পীরের হুকুমের মধ্যে আছে? আমার পীরের মুরিদ দাবি কইরা যদি বলে জাকের বাড়ি মানি না, মানি না, মানি না, হুজুর কয় বাবা কতিপয় জাকের বলিয়া বেড়ায়। নসিহত শরীফে লিখলেন 15 নম্বর খণ্ড 24 পৃষ্ঠা, বাবা কতিপয় জাকের বলিয়া বেড়ায়, এই পার্টি আমার পার্টি না। এখনো কথা আমার কানে একাধিকবার আসিয়াছে। এখনো বিভ্রান্ত যারা ছড়ায় বাবা, তারা জাকের না, তাদেরকে মুনাফিক বলা চলে। তোমরা তাদের কাছ থেকে সাবধান থাকো। চাইলে যারা জাকের বাড়ি মানে না, তারা হুজুরের মুরিদ না, তারা মুনাফিক। ঠিক কিনা? এটা সাধারণ পাবলিকের জন্য কথা না, এটা শুধু আত্মশীল পীরের মুরিদ যারা দাবি করে। সেদিন লাইভে দেখলাম ঠাকুরগাঁয়ের এক কুলাঙ্গা, তিনি বলছেন কি কাজে বিশ্ব জাকের মন্দিরের সাথে জাকের বাড়ির কোনো সম্পর্ক না। আমি বলবো এই কুলাঙ্গার মুনাফিকের কাছে টাকায় বিক্রি হয়েছে। কেবলা জানে নসিহতের চাইতে তার কাছে টাকার দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? এই কুলাঙ্গাকে কষ্ট সাবান দিয়া আপনাদের এই যে কিলোমিটার তিস্তার পানি দিয়ে গোসল করাইতে হবে। ঠিক কিনা? আমার প্রাণের ভাই, আলোচনা লম্বা ছোট করবো না, বলতেছি না জাকের পার্টি হিজবুল্লাহর ইমামের হুকুমে, জাকের পার্টির মাধ্যমে চূড়ান্ত বিজয়ের জন্য হিজবুল্লাহর ইমাম যদি হুকুম দেয়, সাহাবায়ে কেরামদের মতো আমাদের সর্বোচ্চ উদার করে, সাহাবায়ে কেরামদের মতো আমাদের জীবনের বুকের তাজা আনন্দ টেনে নিয়ে জাকের পার্টির মাধ্যমে হোসাইন ইসলাম প্রতিষ্ঠিত করতে আমরা রাজি আছি না নাই? জোরে বলে রাজি না নাই? আমার প্রাণের ভাইরা, আলোচনা নিয়ে সালাম দিয়ে এখান থেকে শেষ করতে অনেক সময় দরকার। শেষ করতে অনেক সময় দরকার। আমার ভাইরা বলতেছিলাম ইসলাম, ঈমান, ইহসান। ইসলাম, ঈমান, ইহসান তিনটার মধ্যে হলো পরিপূর্ণ দিন। একটু কাজ দিয়ে যায় মেশকাত শরীফ কিতাবুল ঈমান। রাবি বলতেছেন একজন লোক আসলো, যার পরনের পোশাক ধবধবে সাদা, মাথার চুল কুচকুচে কালো, তাকে আমরা কেউ চিনি না, দূর থেকে আসছে, তার শরীরে সফরের কোনো আলামত নাই, জার্নি করে আসছে, এটার কোনো আলামত নাই। সে আইসা রাসূলের সামনে বসে পড়ল। রাসূলের সামনে দোজানো হইয়া বসা হুজুরের উরু মোবারক, উরু বোঝেন তো, উরু মোবারকে তার হাত রাখলো, রাইখা বলতেছে হুজুর ইসলাম কি? সুবহানাল্লাহ বলেন। হুজুর বলেন ইসলাম হলো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটার নাম ইসলাম। ইসলামের সাথে আমলের সম্পর্ক। এবার প্রশ্নকারী বলতেছে হুজুর আপনি সত্য বলছেন। এবার বললেন হুজুর ঈমান কি? এবার বললেন হুজুর বললেন ঈমান হলো আমানতু বিল্লাহি
বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই বিষয়গুলোর উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার প্রশ্নকারী বলতেছে, হুজুর আপনি সত্য বলছেন, হুজুর আপনি সত্য বলছেন। এইবার জিজ্ঞাসা করতেছে, হুজুর ইহসান কাকে বলে? এবার হুজুর বলতেছে, ইহসান হলো তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার মালিককে দেখতেছো। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এজন্য কেবলা জানি বলছে, খেয়াল রাখবে কারণ আল্লাহর দিক আল্লাহ হাজির নাজির, আল্লাহকে হাজির নাজির ওয়াহিদ জানিয়া হুজুরি কালবে আল্লাহকে সাজদা করেন। কথা বলেন ঠিক। মুখে আল্লাহর নাম অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজে কোনো ফল নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বিহুজুরিকা, নামাজ নয় হুজুরিদের ব্যতীত। কথা বলেন ঠিক কি না? নামাজ নয় কি ব্যতীত? হুজুরিদের ব্যতীত। হুজুরিদের ব্যতীত নামাজ নাই। অর্থাৎ আল্লাহকে হাজির রেখে সাজদা করতে হবে। হুজুর বললেন, তুমি ইবাদত করো কেন? আল্লাহকে দেখতেছো। এইবার বললেন, যদি সেটা মনে করতে না পারো, মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার লোকটা যখন উঠে চলে গেল, রাসূল বলে, এই লোকটা ছিল আল্লাহর ফেরেশতা জিবরিল। কে? আল্লাহর ফেরেশতা জিবরিল তোমাদেরকে পরিপূর্ণ দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছিল। জোরে বলেন না মারহাবা। পরিপূর্ণ দ্বীন, পরিপূর্ণ দ্বীন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ, রাসূল, ফেরেশতা, কিয়ামত, হাসর নাসর, তাকদীরের ভালো-মন্দ, মৃত্যুর পরে পুনরুত্থান, এর উপরে বিশ্বাস স্থাপন, আল্লাহকে নিয়ে হাজির নাজির রাইকে ইবাদত করা, এই মুদার সমন্বয় হলো পরিপূর্ণ দ্বীন ইসলাম। কথা বলেন ঠিক কি না? অতএব কারণে ইসলাম ঈমান দুটো হলো শরীয়তের ইশারা, ইহসান হলো মারিফত আধ্যাত্মিকতার ইশারা। ইসলাম, ঈমান, ইহসান এই তিনটার সমন্বয় হলো পরিপূর্ণ দ্বীন। আর এই তিনটার মূলের 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 মূল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবুল ঈমানের ভিতর আসছে, রাসূল বলছে তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ না তোমার ধন সম্পদ, টাকা পয়সা, এমনকি তোমার মা আর বাপ, যে মা বাপের কথা বলা হয়েছে আল্লাহর পরে সাজদা পাইলে মা পাইতো, এই মা বাপের চাইতে রাসূল বলে আমাকে যতক্ষণ বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ তোমরা পুরোপুরি মুমিন হইতে পারবা না। আল্লাহর পরে কুল মাখলুকের মধ্যে আমার নবীর রাইকা ভালোবাসা পরিপূর্ণ মুমিন হইয়া, ঈমানদার হইয়া, ইসলাম, ঈমান, ইহসানের বন্ধনে আবদ্ধ হইয়া ইবাদত বন্দেগী, রিয়াজত, সাধনা বন্দনা, আমল আখলাক গঠন কইরা ইহকালে এবং পরকালের জিন্দেগি সুগম করে আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, এটা ওয়াজের জায়গা নয়, তার কারণ 6 জন আলেম ভাইজান পাঠাইছে। আমি বরিশাল বিভাগ যুব ওলামার কেন্দ্রীয় সাংগঠনিক দায়িত্বে, আমার বন্ধু মাওলানা আল হাসানুদ্দিন রাজশাহী বিভাগ যুব ওলামার কেন্দ্রীয় সাংগঠনিক দায়িত্বে, এরপরে মাওলানা শাকাত হোসেন মুজাহিদি সাহেব, আমাদের বড় ভাই, শুধু আরো 12 নেতা আমাদের সিনিয়র। এই এক একজন আলেম 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে খালি হেডফোনের চাকা ঘুরে যাবে। ঠিক, এনে 40 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা কি বলবো? এজন্য জায়গা ওয়াজের জায়গা না, শুধু ভাইজান পাঠাইছেন, হুকুমের গোলাম হয়ে আসছি। মহাপবিত্র বিশ্ব শরীফের জন্য আমরা কি প্রস্তুত? সবাই বলেন প্রস্তুত। হাত তুলে বলেন প্রস্তুত। ওরস শরীফের জন্য ভাইজান যা বলবেন আমরা তাই করবো। ওরস শরীফকে বাস্তবায়নের জন্য যা দরকার তাই করবো কি করবো না? আকাশে বাতাসে, রনে বনে জঙ্গলে, হাটে ঘাটে, মাঠে ময়দানে 12 জাতি 36 জাতির কাছে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে ওরস শরীফের দাওয়াত দিব কি দিব না? জোরে বলেন দিব কি দিব না? আর জাকের মাটির জন্য
যা দরকার তাই করবো কি করবো না? একটা কথা বলি ছেড়ে দিব। অনেকের মনে প্রশ্ন, বিশ্ব জাকের মন্দির আটশি দরবার 82 দরবারে কেন হিন্দু যায়? হ্যাঁ, হিন্দু যাবে, তার কারণ আমার কেবলা জানের চাইতে দেশের জমিনে বড় তাবলীগ দেওয়ার কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে কিছু কিছু লোক আমাদের এলাকায় মসজিদে আইসা সূরা, নামাজ, এবার কালেমা, দোয়া মস্ত করায়। কামটা ভালো, খারাপ না, কিন্তু এটার নাম তাবলীগ না, এটার নাম হলো তালিম। আপনি নাম দেবেন একটা, কাম করবেন আর একটা, এটা তো হইতে পারে না। ডাকে দলাবে না, তাকাইছে, তাকাই দেয় যে কালির মতো, আলকাতরার মতো কাম, বলে এর নামই দলাবে না, কালামে একটা। কথা কাম ঠিক কিনা? এখন নাম দেশে তাবলীগ, কাম করে তালিম, এটা হবে না। তাবলীগ হলো যার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে না, তার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার নাম হলো তাবলীগ। কথা বলেন ঠিক কিনা? আর মসজিদে বৈশা, ঘরের বাড়িতে বৈশা, মাহফিলের প্যান্ডেলে বৈশা সূরা ফাতিহা, উযুর নিয়াত, দোয়াই কুনুত, আত্তাহিয়াতুল শরীফ, দোয়াই মাসরা, তাসবিহ, তাহলিল, মেসওয়াক, উযু বিলাকু, এইগুলা শিক্ষা দেওয়ার নাম হলো তালিম, অর্থাৎ শিক্ষা দেওয়া। এটার নাম তাবলীগ না। বিশ্বের জমিনে আমার কেবলাদার হুজুর তার দরবারে লক্ষ লক্ষ অন্য ধর্ম অবলম্বী মানুষকে সুখের খানা খাওয়ায়া, আরামের বিছানায় ঘুম পড়ায়া তাবলীগের দাওয়াত কাজ করতেছে, দ্বীনের দাওয়াত তাদের কাছে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন সবাই কি মুসলমান হয়ে যায়? না, সবাই যাবে না। কেন যাবে না? আল্লাহ বলছে কি, যার জন্য আমি হেদায়েত বরাদ্দ রাখি নাই তার কাছে আপনি হেদায়েত পৌঁছাতে পারবেন না। আরেকটা বিষয় হলো, দ্বীন কারো উপরে সাফাই জোর করে দাও দেবে। যারা দ্বীনের দাওয়াত পাইয়া যদি আলহামদুলিল্লাহ আসে, আলহামদুলিল্লাহ, না আসলে তাকে জোর করে আনা যাবে না। বলে কেউ কি আসছে, বহু লোক আসছে। গণেশ নামে এক ব্যক্তি ছিল, বাবার দরবারে যাইতো, হুজুর কেবলার সামনে যায়, বাবা আমি আর কতদিন গণেশ থাকবো? বলে বাবা আমি তো আপনারা জোর করবো না, বলে আমি গণেশ থাকতে চাই না, বলে আপনারা আজকে থেকে বানিয়ে দিলাম আব্দুল গনি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে বহু মানুষ গণেশ থেকে আব্দুল গনি আমার বাবার কথা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দিক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার কথায়, আলোচনায়, ভাষায়, সুরের সঙ্গে যদি ভুল ত্রুটি হয় মাফ করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার যদি কখনো কোথাও আসি, দেখা হয়, মন করে আলোচনা করবো। আজকে আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত এলাকাবাসী, লালমনিরহাট দক্ষিণের জাকের পার্টি এবং সকল সহযোগী সংগঠন নেতৃবৃন্দ,